হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। আজকের ভিডিওতে আমরা ইউনিট এন্ড ডাইমেনশন চ্যাপ্টারের পার্ট 3 দ্যাট ইজ সিগনিফিকেন্ট ডিজিটটা কি সেটা দেখব। ওকে, যাক ফার্স্ট বুঝে নিতে লাগবে যে সিগনিফিকেন্ট ডিজিটটা কি। যে কোনো ডিজিট লেখার সময় তার মধ্যে দুটো পার্ট থাকে, ঠিক আছে। সাপোজ এখানে একটা ডিজিট লেখা আছে, যেমন 2 3 4 5 6 1। ওকে, এই যে ডিজিটটা লেখা, এই ডিজিটের মধ্যে তোমার যে ফার্স্ট যে 5টা ডিজিট আছে, এই ডিজিটগুলোকে বলা হয় সার্টেন ডিজিট অ্যান্ড ওয়ান আনসার্টেন ডিজিট। তার মানে কি, যে কোনো ডিজিটকে লেখার জন্য তার মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সার্টেন ডিজিট পার্ট আর একটা ওয়ান আনসার্টেন ডিজিট। ওয়ান আনসার্টেন ডিজিট কোনটা হবে? লাস্ট যে পার্ট মানে নাম্বারটা থাকবে সেটা হবে আমার কি আনসার্টেন ডিজিট। ওকে, বিকজ আমরা কি জানি, সাপোজ তুমি একটা ছোটো একটা এক্সাম্পল কনসিডার করো। এক্সাম্পল সাপোজ 3জন ফ্রেন্ড আছে। ওকে, 3জন ফ্রেন্ড একটা এক্সপেরিমেন্ট করছে। 3জন ফ্রেন্ড আছে, একটা এক্সপেরিমেন্ট করছে। বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে একটা মেজারমেন্ট নেওয়ার জন্য, লেন্থ ওয়াইজ একটা মেজারমেন্ট নেওয়ার জন্য। তো ফার্স্ট যেই এ, বি এবং সি 3জন, যে এ যে মেজারমেন্টটা নিয়েছে সাপোজ 2.45 সেন্টিমিটারের মেজারমেন্টটা নিল। ওকে, যে সেকেন্ড পার্সনটা সেটা নিল মনে করো 2.46 সেন্টিমিটারের মেজারমেন্ট, এবং যে থার্ড পার্সনটা সে নিল মানে সি যে 2.47 সেন্টিমিটারের মেজারমেন্ট। তাহলে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেখানে 2.4 সবার কি সেম, দ্যাট ইজ সার্টেন। সবারটা কি সেমই এসেছে। আনসার্টেন কোনটা এসেছে? যে লাস্ট যে ডিজিটটা, যেমন একজনের 5 আসলো, একজনের 6 আসলো, একজনের 7 আসলো। ডিফারেন্ট কন্ডিশনের জন্য এটা পসিবল। মানে কি, বিভিন্ন এরর থাকতে পারে। এররের জন্য একজনের 5 আসলো, একজনের 6 আসলো, একজনের 7 আসলো। এই যে লাস্টের যে ডিজিটটা কারোরই সেম আসলো না, বাট যে অরিজিনাল আনসারটা তার খুব বেশি ফারাক পড়লো না, সেটাকে আমরা বলি কি আনসার্টেন ডিজিট। তাহলে কোনো একটা ডিজিট লেখার সময় আমরা কি করব? দুটো পার্ট নেব, একটা হচ্ছে সার্টেন ডিজিট পার্ট আর একটা আনসার্টেন ডিজিট। তাহলে এখানে সার্টেন ডিজিটটা কোনটা? 2.4টা আমার কি হবে? সার্টেন ডিজিট। এবং লাস্ট যে পার্টটা যেমন 5, 6 এবং 7, এই টার্মগুলোকে আমরা কি বলবো? আনসার্টেন ডিজিট। আশা করি তোমরা একটা সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে যে দুটো পার্ট থাকে সেটা বুঝতে পারলে, একটা সার্টেন ডিজিট পার্ট আর একটা কি আনসার্টেন ডিজিট পার্ট। ওকে, তাহলে সিগনিফিকেন্ট ডিজিট কি? সিগনিফিকেন্ট ডিজিট অলসো নোন এজ কি সিগনিফিকেন্ট ফিগার, মানে সিগনিফিকেন্ট ডিজিটের আরেকটা নাম হচ্ছে কি সিগনিফিকেন্ট ফিগার, অর সিগ ফিক্সও বলা হয়, এটা শর্ট ফর্ম। আর ডিজিট ইন এ নাম্বার দ্যাট ক্যারি মিনিংফুল ইনফরমেশন অ্যাবাউট ইটস প্রিসিশন। বলা গেছে মিনিংফুল ইনফরমেশন। যেমন এইখানে যে তুমি যে লিখলে যে 2.4, এটা কি বলেছে? একটা মিনিংফুল একটা ডাটা নেওয়া হয়েছে, যে এটা ভুল না। সবার যেহেতু 2.4, যেহেতু লাস্ট ডিজিটে আমার কি আসলো? আনসার্টেন আসলো, সেটার উপরে ভেরি করছে যে এররটা কি আসবে না আসবে, সেটা আমরা পরে দেখবো যে এররটা কি। বাট এটা কি করছে? একটা সিগনিফিকেন্ট মানে কি একটা ইনফরমেশন, মিনিংফুল ইনফরমেশন দিচ্ছে, যেটা কিসে এর একটা মানে মেজারমেন্ট, যেমন সেন্টিমিটার মানে লেন্থের মেজারমেন্ট বলা হয়েছে। যদি এখানে কেজি লেখা থাকতো দ্যাট ইজ মাসের মেজারমেন্ট। তাহলে সিগনিফিকেন্ট ডিজিট অ্যাকচুয়ালি কী করছে? কোনো একটা নাম্বার কি লেখা আছে তার একটা মিনিংফুল ইনফরমেশন আমাদের কী করছে? দিচ্ছে অ্যাবাউট ইটস প্রিসিশনস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রিসিশনস। এখানে দেখো প্রিসিশন লেভেলটা কোথায়? 2.4, জাস্ট লাস্ট ডিজিটে আনসার্টেন ডিজিটে এটা কি মানে আনসার্টেন রয়েছে একদম লাস্ট ডিজিট। তো দিস মানে কি আমাকে কি বোঝানো হচ্ছে? যে প্রিসিশন লেভেলটা কোথায় সেটা বলছে একটা কি সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, তারপরে কোনো একটা নাম্বারের মধ্যে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে সেটার জন্য আমাদের 5টা রুল রয়েছে। কয়টা? 5টা রুল। চলো দেখি 5টা রুল কী কী বলে। যে রুল নাম্বার 1 বলে যে নন জিরো ডিজিটস অলওয়েজ সিগনিফিকেন্ট। যে যতগুলো নন জিরো ডিজিট মানে জিরো ব্যতীত যে কোনো ডিজিটগুলোকে আমরা কী বলবো? সিগনিফিকেন্ট ডিজিট। যেমন এখানে কত লেওয়া? 24.3। তার মানে এখানে কয়টা সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে? 3টে। ওকে, দেন সেকেন্ড রুল কি বলে? স্যান্ডউইচ জিরোস। স্যান্ডউইচ জিরোস মানে যদি জিরোসগুলা দুটো নাম্বারের মাঝে থাকে, যেমন এখানে এক্সাম্পল দাও 5.007। তার মানে এই যে দুটো জিরো আছে, এই যে দুটো জিরো, এই দুটো জিরো কার কার মাঝখানে? 5 এবং 7-এর মাঝখানে রাখা, দ্যাট ইজ নোন এজ কি স্যান্ডউইচ জিরোস। মানে জিরোগুলা কি ওই দুটো নাম্বারের মাঝখানে রাখা। তাহলে কী বলা হয়েছে? জিরোস বিটুইন নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিকেন্ট। তার মানে কি, যদি জিরোগুলা নন জিরো ডিজিটের মাঝখানে থাকে তাহলে এগুলো কী কনসিডার করবো? আমরা সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কনসিডার করব। তাহলে এখানে আমার কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে? 5007, দ্যাট ইজ 4 সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট ডিজিট? 4টে সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, থার্ড নাম্বার রুল কি বলেছে দেখো, লিডিং জিরোস।
লিডিং জিরোস বলতে বলে আগে যে জিরোগুলো থাকে বলা হচ্ছে জিরোস টু দ্য লেফট, জিরোস টু দ্য কি লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট। তাহলে দেখো এই যে নাম্বারটা লেখা আছে এখানে 0.0025, তাহলে ফার্স্ট নন জিরো ডিজিট কোনটা 2, এটাই বলেছে। দেখো জিরোস টু দ্য লেফট অফ ফার্স্ট নন জিরো ডিজিটস, এটার লেফটে যে জিরোসগুলো আছে নন জিরো ডিজিটের আর নেভার সিগনিফিকেন্ট, এগুলোকে আমরা সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কনসিডার করব না। তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, দুটো, 2 and 5। তো এই জিরোগুলোকে আমার সিগনিফিকেন্ট ডিজিটে কনসিডার হবে হবে না, বিকজ কি নন জিরো ডিজিটের লেফট সাইডে দেওয়া। ওকে, তাহলে এখানে কি একমাত্র কটা ডিজিট আছে, দুটো। ওকে, ফোর্থ রুল কি বলে দেখো, ট্রেইলিং জিরোস, দ্যাট ইজ ট্রেইলিং জিরোস বলতে পরে যে জিরোসগুলো থাকে উইথ এ ডেসিমেল বলা হচ্ছে। কন্ডিশন আছে উইথ এ ডেসিমেল, ডেসিমেল পয়েন্টের সঙ্গে, ডেসিমেল পয়েন্ট যদি না থাকে তাহলে না, ডেসিমেল পয়েন্টের সঙ্গে বলা হচ্ছে সিগনিফিকেন্ট ইফ দে টু দ্য রাইট টু দ্য ডেসিমেল পয়েন্ট। মানে কি যদি ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে থাকে ওইগুলোকে আমরা কি কনসিডার করব না, সিগনিফিকেন্ট ডিজিট হিসাবে কি করব না, মানে সিগনিফিকেন্ট ডিজিট হিসাবে কনসিডার করব যদি কি পয়েন্ট দিয়ে জিরোগুলা রাইট সাইডে থাকে। যেমন এখানে কি 43.00 আছে, তার জন্য কি করব এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 4টে, মানে 4300। এই দুটো জিরোকে কেন কনসিডার করেছি, রিজন কি, বিকজ এখানে একটা কি দেওয়া, ডেসিমেল পয়েন্ট। যদি ডেসিমেল পয়েন্ট গিভেন থাকে তাহলে আমরা কি করব, সিগনিফিকেন্ট ডিজিটটাকে কনসিডার করব। ওকে, ফিফথ যে পয়েন্টটা কি বলা হয়েছে, ফিফথ রুল, যে ট্রেলিং জিরোস নো ডেসিমেল। ট্রেলিং জিরোস মানে থাকবে, দেখুন যেমন এখানে 500, বাট এখানে কি কোনো পয়েন্ট আছে, ডেসিমেল পয়েন্ট আছে, নেই, মানে কি 500, তার মানে উইদাউট এনি ডেসিমেল পয়েন্ট। কি বলা হয়েছে, ইউজুয়ালি নট সিগনিফিকেন্ট, দে আর প্লেস হোল্ডার্স। মানে কি এই যে মানে 5-এর পরে যে দুটো জিরো আছে, 5-এর পরে এখানে 500 লেখা, 5-এর পরে এখানে কটা জিরো, দুটো জিরো, এখানে কি কোনো ডেসিমেল পয়েন্ট আছে, নেই, তাহলে এই দুটো জিরোকে আমরা কি করবো না, সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কনসিডার করবো না, বিকজ দে আর প্লেস হোল্ডার্স। প্লেস হোল্ডার্স কথার অর্থ কি, মানে 5 × 10² লেখা যায় তাদের, কি এটা কি তাদের পাওয়ার 10²টা, ঠিক আছে, মানে কত পাওয়ারের ডিজিট তার সঙ্গে কত মাল্টিপল আছে পাওয়ারটা সেটা। তার মানে এই জন্য যদি ডেসিমেল পয়েন্ট না থাকে তাহলে আমরা কি করব না, এই জিরোগুলোকে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কনসিডার করব না। ওকে, আনলেস রিটেন এস কি 500.0 অর 5.00 × 10²। যদি এমনভাবে দেওয়া থাকে তাহলে কি এখানে কি ডেসিমেল পয়েন্ট আছে, ডেসিমেল পয়েন্টের পরে কয় ঘর আছে, 2 ঘর, আরও মানে দুটো জিরো, তার মানে কিন্তু এইখানে কিন্তু আমাদের কিন্তু ধরতে লাগবে সিগনিফিকেন্ট ডিজিটের। বিকজ ফোর্থ রুল কি বলে, যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে তোমার কি করতে লাগবে, কনসিডার করতে লাগবে জিরোগুলোকে, যদি পয়েন্ট না দেওয়া থাকে কনসিডার করতে হবে না। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। নেক্সট পয়েন্ট কি বললো দেখো, নেক্সট সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ আমরা ছোটোবেলা থেকে করে এসেছি, যে আমরা যদি জানি কোনো ডেসিমেল পয়েন্টের পরে যদি মানে 5 থাকে, মোর দেন 5 থাকে, আমরা কি করি লাস্টের নাম্বারটাকে 1 ইনক্রিজ করে দিই, যদি মানে কম থাকে আমরা সেম টু সেম রাখি। বাট হোয়াট অ্যাবাউট যদি 5টা সেম টু সেম থাকে, সো তার জন্যই আমরা কি করব, রাউন্ডিং অফ করবো। এই যে আমরা যে কোনো একটা নাম্বার মানে লম্বা অনেকটা নাম্বার, যেমন পাইয়ের ভ্যালুটা অনেকটা বড় থাকে, তো আমরা 3.14 পর্যন্ত লিখি, জাস্ট ফর মানে রাউন্ডিং অফ করে আমরা যাতে ক্যালকুলেশনটা সুবিধা হয়। এমনভাবে অনেক বড় বড় ডেসিমেল নাম্বার থাকে যাদেরকে আমরা কি করি, তাদের ভ্যালুটাকে যাতে শর্ট ফর্মে লেখা যায় তখন আমরা রাউন্ডিং অফ মানে যে রাউন্ডিং অফের যে রুলগুলো সেগুলো ইউজ করি। তাহলে দেখে নিই যে রাউন্ডিং অফের রুলগুলো কি। রুল নাম্বার 1 রাউন্ডিং অফের কি বলেছে দেখো, বলা হয়েছে যে ইফ দ্য ডিজিট টু বি ড্রপড এজ লেস দেন 5 দেন দ্য প্রিসিডিং ডিজিট রিমেইন কি আনচেঞ্জ। মানে কি বলা হয়েছে, যদি যেই ডিজিটটাকে তুমি কি করবে, ড্রপ করবে, সাপোজ তোমার কাছে এইভাবে দেওয়া 6.244 এভাবে লেখা, কন্টিনিউ 4 দেওয়া, ঠিক আছে। তাহলে তুমি এটাকে কীভাবে লিখবে, সাপোজ তুমি 2 ঘর পর্যন্ত আনসারটা লিখতে চাও, কত ঘর পর্যন্ত লিখতে চাও, 2 ঘর পর্যন্ত, মানে পয়েন্টের পর 2 ঘর লিখতে চাও। তাহলে তুমি দেখবে ফার্স্টে কি যে নাম্বারটা লাস্ট মানে এত ঘর পর্যন্ত লিখবে, তারপরে তার পরের নাম্বারটা দেখবে, পরের নাম্বারটা কি লেস দেন 5, তাহলে এটা কী হবে, অ্যাজ ইট ইজ তাই থাকবে। আর যদি তুমি এটাকে শুধু এই 6.2 এর আন্ডারে লিখতে চাও, তাহলে দেখো 2 এর পরে যে ডিজিটটাকে তুমি ড্রপ করবে, সেই ড্রপ ডিজিটটা কি লেস দেন 5, তাহলে আনসারটা কী হবে, 6.2ই থাকবে। ওকে, সেটাই বলেছে ইফ দ্য ডিজিট টু বি ড্রপড, মানে যেই ডিজিটটাকে তুমি ড্রপ করবে ইজ লেস দেন 5, যদি 5-এর থেকে কম হয়, দেন দ্য প্রিসিডিং ডিজিট রিমেইনস কি আনচেঞ্জ, মানে প্রিসিডিং বলতে আগের ডিজিটটা কি থাকবে, আনচেঞ্জ থাকবে। ওকে,
সেকেন্ড এক্সাম্পল কি বলে, সেকেন্ড রুল কি বলে, মানে এই ফার্স্ট রুলের সেকেন্ড পার্টটা, ইফ দ্য ডিজিট টু বি ড্রপড ইজ গ্রেটার দেন 5, মানে যেই ডিজিটটাকে তুমি ড্রপ করবে সেটা যদি গ্রেটার দেন 5 হয়, দেন এর আগের যে ভ্যালুটা প্রিসিডিং ডিজিটটা সেটা 1 প্লাস হবে। সাপোজ যেমন 6.26666 এমনভাবে দেওয়া, তাহলে তুমি যদি 3 ঘর পর্যন্ত লিখতে চাও তাহলে কি দেখবে 6.2, এই নাম্বারটার পরের নাম্বারটা দেখবে, যেমন 6, এখানে 6 মোর দেন 5, তাহলে এটা কি লিখে দেখবে 6 7। আর যদি মনে করো সেম নাম্বারটাকে মানে 6.26666 লেখা তুমি এই 2 ঘর পর্যন্ত লিখতে চাও, তাহলে কি করবে, এটা তো লিখলে 6. এখানে দেখো এই ডিজিট মানে এই ডিজিটটাকে তুমি কি করবে, ড্রপ করবে। তো এই ডিজিটটা যদি ড্রপ করো তাহলে তার এই ডিজিটটা চেক করবে যে ডিজিটটা ড্রপ করছো এটা কি 5-এর থেকে বড় নাকি ছোট, এখানে দেখা যাচ্ছে কি এটা বড়, তাহলে এই 3টা কি হয়ে 2টা কি হয়ে যাবে 3, দ্যাট ইজ 6.3 হয়ে যাবে। সেটাই বলেছে। যেমন এখানে আরেকটা এক্সাম্পল 5.238, তাও রাউন্ডিং অফ টু 3 সিগনিফিকেন্ট ডিজিট, 3টা সিগনিফিকেন্ট ডিজিট মানে 1 2 3 পর্যন্ত, মানে 3টা ঘরের মধ্যে লিখবো, বাট লাস্ট ডিজিটটা কি 8, এটা কি মোর দেন 5, তাহলে এটা কি হয়ে যাবে এই 2টা হয়ে যাবে 3, দ্যাট ইজ 5.33। বুঝতে পারলে? ওকে, যে নেক্সট যে রুলটা কি বলে, যে রুল 2 এক্স্যাক্টলি 5, যদি 5 থাকে তাহলে কি হবে, ঠিক আছে। আমরা তো জানি বড় হলে 1 প্লাস করছি, ছোট হলে সেম টু সেম রয়ে গেল, বাট যদি 5 থাকে তখন কি হবে, 5 যদি থাকে তখন দুটো রুল আছে, একটা হচ্ছে ইভেন রুল, একটা অড রুল। যদি ইভেন থাকে মানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি ইভেন নাম্বার থাকে তখন কি হবে, যেমন এখানে কি দেওয়া 6.265, ওকে। তো তুমি এখানে 3টা সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত যদি আনসার লিখতে চাও তুমি লাস্ট ডিজিটটাকে ড্রপ করবে, তো লাস্ট যে ডিজিটটা সেটা কি 5, তো 5-এর আগের যে নাম্বারটা সেই নাম্বারটা কি অড না ইভেন, ইভেন নাম্বার, তাহলে ইভেন থাকলে কি হবে অ্যাজ ইট ইজে থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। আর যদি অড নাম্বার থাকে যেমন এখানে যে কী হচ্ছে 6.275 দেওয়া, তাহলে তুমি কী করছো 3 ঘর পর্যন্ত মানে 3টা ডিজিটে আনসার লিখতে চাও, তাহলে কী করবে 5টাকে ড্রপ করতে লাগবে। যদি 5টাকে ড্রপ করো 5-এর আগের নাম্বারটা কি ইভেন না অড সেটা চেক করবে, যেখানে দেখা যাচ্ছে কি 7 ইজ এ অড নাম্বার, তাহলে কি করবে এই যদি অড নাম্বার থাকে তাহলে ডিজিটটাকে 1 প্লাস করে দেবে, মানে 7টা কি হয়ে যাবে 8 হয়ে যাবে, তারপরে আনসারটা কত হবে 6.28। বুঝতে পারলে? সিগনিফিকেন্ট ফিগার কি, রাউন্ডিং অফ কি। এবার আমরা যদি তোমরা রুলগুলো বুঝতে পারো যে সিগনিফিকেন্ট মানে এই রুলগুলো সিগনিফিকেন্ট ডিজিটের রুল আর রাউন্ডিং অফের রুল, তাহলে আমরা সামনের দিকে কিছু নিউ মানে প্রবলেমস আছে, প্রবলেমগুলো দেখি, যে প্রবলেমগুলো দেখলে আমাদের যে কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। প্রবলেমগুলো দেখার আগে আমরা একটা কাজ করি, যে এডিশন এবং সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন রুলগুলো একটু দেখে নিই। যে এডিশন এবং সাবট্রাকশন রুলটা কি বলে, বলা হয়েছে দ্য অ্যান্সার মাস্ট হ্যাভ সেম নাম্বার অফ ডেসিমাল প্লেসেস অ্যাজ দ্য ভ্যালু উইথ দ্য ফিউয়েস্ট ডেসিমাল প্লেসেস। কী বলা হয়েছে দেখো, এডিশন এবং সাবট্রাকশন রুলটা কী বলেছে সেটা বুঝো ভালো করে। সাপোজ এখানে দেওয়া আছে একটা নাম্বার দেওয়া আছে 6.22 মনে করো 3 দেওয়া, তোমাকে সাম করতে বলা হয়েছে মনে করো 2.3233 এর সঙ্গে সাম করতে বলা হয়েছে, ঠিক আছে। আমাকে বলো এই যে নাম্বারটা, এই নাম্বারটার মধ্যে কতটা ডেসিমাল প্লেস কত বলতে পয়েন্টের পরে কত ঘর আছে, এখানে কতটা ডেসিমাল প্লেস আছে 3টা, এখানে কতটা ডেসিমাল প্লেস আছে পয়েন্টের পরে 2টো। বলা হয়েছে দ্য আনসার মাস্ট হ্যাভ সেম নাম্বার অফ ডেসিমাল প্লেসেস, যে আনসারটা লিখবে সেটা কি হতে হবে সেম নাম্বার অফ ডেসিমাল প্লেসেস অ্যাজ দ্য ভ্যালু অফ ফিউয়েস্ট ডেসিমাল প্লেসেস, মানে যে নাম্বারগুলো দেওয়া থাকবে তার মধ্যে যেটা সবচেয়ে স্মল মানে কম নাম্বারের ডেসিমাল প্লেস থাকবে নাম্বারটা, ওই আনসারটা তোমার সেই ডেসিমাল প্লেসেই লিখতে লাগবে। সাপোজ এখানে কি এটার জন্য 3টা ডেসিমাল প্লেস, এটার মধ্যে কটা ডেসিমাল প্লেস 2টো, তা আনসারটা তোমার কি কতটা ডেসিমাল প্লেসে লিখতে লাগবে 2টো ডেসিমাল প্লেসেই লিখতে লাগবে আনসারটাকে। বুঝতে পারলে? তাহলে এখানে যদি প্লাস করে আমার আনসারটা কত হবে 3 3 2 5, এখানেও 5 দ্যাট ইজ 8। তাহলে আমার কি করতে লাগবে কত ডেসিমাল প্লেস আনসারটা লিখতে লাগবে 2 ডেসিমাল প্লেসে, বিকজ বলা হয়েছে ফিউয়েস্ট ডেসিমাল প্লেস। তো 2 ডেসিমাল প্লেস মানে কি 1 ঘর, ডেসিমাল প্লেস বলেছে নট সিগনিফিকেন্ট ডিজিট, ভালো করে বুঝে ডেসিমাল প্লেস মানে পয়েন্টের 2 ঘর, তাহলে 2 ঘর লিখলাম। তাহলে লাস্ট যে ডিজিটটা এটা কি লেস দেন 5, 5-এর থেকে কম, তাহলে ইজিলি আমি ড্রপ করতে পারি। আনসার কত হবে 8.55, 8 পয়েন্ট কত হবে 55। সেম গোস ফর মাইনাস, তো আমি সেম আনসার কোশ্চেনটাকে আমি নিয়ে নিই। যখন আমরা সাবস্ট্রাক্ট করবো 6.223 আছে, এখানে আছে 2.33, যদি মাইনাস করো তাহলে কত আসবে 3, এখানে আসবে 9 4 4 4 হলে কত আসবে 2 8,
আর এখানে আছে 1, দ্যাট ইজ 3। আনসার কত হচ্ছে 3.893। ওকে, এখানে কি আবার দেখো, এখানে ডেসিমেল প্লেস কটা, 3টা, এখানে ডেসিমেল প্লেস কটা, 2টো। তাহলে আনসার আমার কত ডেসিমেল প্লেসে লিখতে লাগবে, 2 ডেসিমেল প্লেসে লিখতে লাগবে। তো 2 ডেসিমেল প্লেস মানে আপ তো এতটুকু লিখতে লাগবে। তো লাস্ট ডিজিটটাকে আমি ড্রপ করবো, সেই ড্রপ ডিজিটটা কি মোর দেন অর লেস দেন 5, লেস দেন 5 3, তাহলে এটাকে ইজিলি আমি ড্রপ করতে পারি, তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে ফাইনাল আনসার আমার কত দাঁড়াবে 3.89। ওকে, যদি তোমার এটা 5-এর বেশি হয় তখন রাউন্ডিং অফের রুল অনুযায়ী দেখবে যে আমরা রাউন্ডিং অফের টোটাল যে রুলগুলো দেখেছি সে অনুযায়ী আনসারটা লিখতে লাগবে। ওকে, বুঝতে পারলে? এডিশনের সময় কি দেখতে লাগবে আমাদের, ডেসিমেল প্লেস কতটা, আর আনসারটা সবসময় হবে ফিউয়েস্ট ডেসিমেল প্লেসের আন্ডারে। ওকে, ঠিক আছে। যে নেক্সট যে আমরা দেখব মাল্টিপ্লিকেশন আর ডিভিশন রুল। কি বলেছে, দ্য আনসার মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ টোটাল সিগনিফিকেন্ট ফিগার এজ দ্য ভ্যালু অফ দ্য ফিউয়েস্ট সিগনিফিকেন্ট। আনসারটা কি লিখতে লাগবে, যতটা টোটাল সিগনিফিকেন্ট ফিগার থাকবে টোটাল, ঠিক আছে। দ্য আনসার মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ টোটাল সিগনিফিকেন্ট ফিগার এজ দ্য ভ্যালু অফ ফিউয়েস্ট সিগনিফিকেন্ট, মানে যেই নাম্বারটা দেওয়া থাকবে তার মধ্যে যেটা সবচেয়ে কম নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার থাকবে, আনসারটাকে ওই তত নাম্বারের সিগনিফিকেন্ট ফিগারে আমার কী করতে লাগবে, লিখতে লাগবে। ওকে, চলো লেখা দেখি, একটা এক্সাম্পল কনসিডার করি। যেমন 2.33 ইন্টু 2.1 করলাম আমি। ওকে, তো এখানে কি যদি মাল্টিপ্লাই করো 3 3 2 6 6 4 3 9 8 4, তাহলে কত ঘর আগে পয়েন্ট হবে, 3 ঘর, 1 2 3। ঠিক আছে, তাহলে আমাকে বলো এই যে নাম্বারটা, এটার মধ্যে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 3টে, নন জিরো ডিজিট সবগুলো 1 2 3, 3টে সিগনিফিকেন্ট ডিজিট। এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 2টো, একটা 2টো, কটা 2টো। তাহলে আনসারটা আমার কত ডিজিটে লিখতে লাগবে, 2টো ডিজিটে লিখতে লাগবে। বলা হয়েছে দেখো, the answer must have the same number of total significant figures as the value with fewest significant figure। তার মানে কি, সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে যেটা সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার থাকবে টোটাল, আনসারটা কি করতে লাগবে, সেটার রেসপেক্টে লিখতে লাগবে। তাহলে এখানে কয়টার সিগনিফিকেন্ট ডিজিট লিখতে লাগবে, 2টো। তাহলে কি আপ টু 4.8 পর্যন্ত লিখতে লাগবে। বাট আমি কি করব, এই নাম্বারটাকে আমি ড্রপ করছি, বাট এই নাম্বারটা কি মোর দেন 5, এটা কি 9, মোর দেন 5, তাহলে আনসারটা আমার কি লিখতে লাগবে 4.9, বিকজ কি 8টা +1 হয়ে যাবে রাউন্ডিং অফের রুল অনুযায়ী। তো আনসারটা কত হবে 4.9। সেম গোস ফর তোমার কি ডিভিশন, যেমন যদি তুমি ডিভিশন করো মানে 4.44 তুমি ডিভাইডেড বাই 2 করলে আনসারটা কত আসবে 2.22, জানা কথা, আনসার কত আসবে 2.22। তাহলে এটার মধ্যে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 3টা, বাট এটার মধ্যে সিগনিফিকেন্ট ডিজিট কটা, একটা। তো আনসার কত হবে আমার 2ই হবে আনসার কত হবে 2। বুঝতে পারলে এডিশন রুল এবং এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন রুলটা কীভাবে হলো। এডিশনের সময় কি দেখব, সবচেয়ে কম নাম্বার অফ ডেসিমেল প্লেসেস কোনটা এডিশন আর সাবট্রাকশনের সময়, আর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের সময় দেখব সবচেয়ে কম নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার কয়টা। ওকে, একটা ডেসিমেল প্লেস, একটা সিগনিফিকেন্ট ফিগার। ওকে, চলো এবার প্রবলেমসগুলো দেখি। কী বলা হয়েছে দেখো, ফার্স্ট প্রবলেম বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন, এই নাম্বারটার মধ্যে সিগনিফিকেন্ট ফিগার কটা এটা সেটা জিজ্ঞেস করছে। এখানে কী দেওয়া আছে 0.0310 ইন্টু 10⁻3। তো আমাদের যে রুল ছিল, রুল অনুযায়ী কী ছিল যে যদি ডেসিমেল পয়েন্ট থাকে আর যে নন জিরো নাম্বারের লেফট সাইডে যে জিরোগুলো থাকে সেগুলোকে আমরা কনসিডার করি না, দ্যাট ইজ ক্যান্সেল। বাট যদি ডেসিমেল প্লেস দেওয়া থাকে তাহলে রাইট সাইডে যে জিরোটা থাকবে সেটাকে আমাদের কনসিডার করতে লাগবে। তাহলে রাইট সাইডে জিরো যদি কনসিডার করি, এখানে কটা ডিজিট, 3টে। আর আমরা জানি কি পাওয়ার কোনো দিন সিগনিফিকেন্ট ডিজিট হয় না। তোমরা যদি এখন এই যে প্রবলেমটা পার্টিকুলার যদি না বুঝতে পারো, তাহলে যে সিগনিফিকেন্ট ডিজিট রুল মানে সিগনিফিকেন্ট ফিগার কি কতটা ক্যালকুলেট করতে লাগে তার রুলগুলো আরেকবার দেখে নাও। ওকে, এখানে তাহলে কটা সিগনিফিকেন্ট ফিগার হলো, 3টে। আনসার কত হবে 3। ওকে, নেক্সট দেখো দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন 11.118 ইন্টু 10⁻⁻6। দেখো এখানে তো সবগুলোই কি আমার নন জিরো ডিজিট, আর এটা কি একটা পাওয়ার, তো পাওয়ারটা আমার কি মানে সিগনিফিকেন্ট ফিগার হবে না। তো দ্যাটস ওয়াই এখানে যতগুলো নন জিরো ডিজিট আছে সবগুলো আমার কি হবে সিগনিফিকেন্ট ফিগার। এখানে কটা 1 2 3 4 5টা। আনসার কত হবে সি 5। তারপরে বলা হয়েছে ইন হুইচ অফ দ্য ফলোইং নিউমেরিক্যাল ভ্যালুস অল জিরোস আর সিগনিফিকেন্ট। বলা হয়েছে এখানে 4টা অপশান দেওয়া, বলা হয়েছে যে এদের মধ্যে মানে কাদের সবগুলো জিরোই কী হবে সিগনিফিকেন্ট হবে। ওকে, তাহলে দেখি এখানে দেখো ফার্স্ট যদি এটা দেখি, এই যে জিরোটা
ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে আছে এবং নন জিরো ডিজিটের লেফট সাইডে আছে, তাহলে এটা কি হবে? ক্যান্সেল। তাহলে এই জিরোটা কি হবে? বলা হচ্ছে সবগুলো জিরোই সিগনিফিকেন্ট হতে লাগবে, তো এই জিরোটা কি সিগনিফিকেন্ট না, তাহলে আনসার এটা হবে না। নেক্সট দেখো, যেমন এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে দুটো নন জিরো ডিজিটের মাঝখানে যদি জিরো থাকে দ্যাট ইজ স্যান্ডউইচ জিরোস, আর আমরা জানি স্যান্ডউইচ জিরোসটা কি আমাদের সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে কনসিডার করা হয়, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আবার এটা যদি দেখো এখানে কি যাওয়া 2020, আমরা জানি কি যদি ডেসিমেল পয়েন্ট না দেওয়া থাকে তাহলে রাইট সাইডে যে জিরোটা থাকে, কি থাকে? রাইট সাইডে যে জিরোটা থাকে সেই জিরোটাকে আমরা কি করি না, কনসিডার করি না অ্যাজ এ সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে এটাও এর মধ্যে একটা জিরো কি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আনসার এটাও কি হবে না, নান অফ দিস তো হবে না, তো আনসার ইজ দ্য কি সেকেন্ড অপশন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তারপরে দেখো এখানে কি বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিগনিফিকেন্ট ফিগার ইন 3.20 প্লাস 4.80, বলা হয়েছে এটার মানে এটার আনসারটা কত। তাহলে তুমি কি করতে লাগবে? ফার্স্টে প্লাস করতে লাগবে, করো 3.20 প্লাস 4.80, যদি প্লাস করি তাহলে 0 0 রিমাইন্ডার কত 1, দ্যাট ইজ 8। তাহলে আনসারটা কত? এখানে কত 10⁵, তারপর নাম্বারটা কি দাঁড়ালো? 8.00 ইন্টু 10⁵ কত 5। আচ্ছা, এখন বলো এখানে কি একটা ডেসিমেল প্লেস আছে, আর আমরা জানি কি ডেসিমেল প্লেস যদি থাকে, ডেসিমেল প্লেসের পরে যদি দুটো জিরো যদি থাকে, সেই দুটো জিরোকে আমরা কি করি? কনসিডার করি অ্যাজ এ সিগনিফিকেন্ট ডিজিট, আর পাওয়ারটাকে আমরা কনসিডার করি না অ্যাজ এ সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে আমার টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট কটা হলো? 3টে। আনসার কত হবে? 3। তারপরে কি বলা হয়েছে সাবস্ট্রাক্ট 0.2 জুল ফ্রম 7.26 জুল অ্যান্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট উইথ কারেক্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার, যে কারেক্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারের রেসপেক্টে আনসারটাকে লিখতে বলা হয়েছে। সাবস্ট্রাক্ট করতে বলা হয়েছে কার থেকে? 7.26 থেকে 0.2 সাবস্ট্রাক্ট করতে বলা হয়েছে। তো সাবস্ট্রাক্ট যদি করে এখানে কত হবে? 6, এখানে কত 0, এখানে কত 7। এবার দেখতে লাগবে যে এখানে কি রুল বলা হয়েছে? সাবস্ট্রাক্ট বলা হয়েছে। আমরা জানি সাবস্ট্রাক্টের সময় কি করতে লাগে? আনসারটা যেটার মধ্যে ফিউয়েস্ট ডেসিমেল প্লেসেস থাকে সেটাতে আনসার লিখতে হবে। এখানে ডেসিমেল প্লেস কটা? 2 and 6, দ্যাট ইজ 2। এখানে ডেসিমেল প্লেস কটা? একটা অনলি। তাহলে আনসারটাও কি করতে লাগবে? একটা ডেসিমেল প্লেসে লিখতে লাগবে। কতটা ডেসিমেল প্লেসে লিখতে লাগবে আনসারটা? একটা। তখন একটা ডেসিমেল প্লেসে যদি লিখি তার মানে কি হবে? 7 পয়েন্ট, এই দেখো তাহলে এই নাম্বারটাকে ড্রপ করতে যাচ্ছি আমরা। এই নাম্বারটাকে যদি ড্রপ করি এটা কি মোর দ্যান 5, তাহলে মোর দ্যান 5 বলে এর আগের ডিজিটটা কি হবে? +1 হবে, তার মানে কি হবে? 7.1। তাহলে আনসার কত হবে? 7.1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট বলা হয়েছে মাল্টিপ্লিকেশন রুল। বলা হয়েছে মাল্টিপ্লাই 1.0107.88 বাই কত? 0.610 and express the result with correct number of significant figure। সেম কারেক্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারে লিখতে বলা হয়েছে। তাহলে চলো মাল্টিপ্লাই করে দেখি কত বলা হয়েছে? 107.88 মাল্টিপ্লাইড বাই 0.610। তো মাল্টিপ্লাই করলে কি হবে? ফার্স্টে 0 আসবে সবগুলো, দেন 88701, দেন 48 remainder 4, 48 52 remainder 5, 45 47 remainder 4, this is 4, this is 6। দেন আগে জিরোটা তোকে কনসিডার করতে লাগবে না, কারণ জিরো হয়ে যাবে সবগুলো। আমি লিখে নিই 4টা 0। ওকে, তাহলে এখানে কি আসলো? 0, দেন 8, 16 + 6 রিমাইন্ডার 1, দ্যাট ইজ 3, 1 0 রিমাইন্ডার 1, দ্যাট ইজ 8 5 6। ওকে, তাহলে কত আসলো? এবার দেখো রুল কি বলে যে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন দেখবো যে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে। ওকে, ফিউয়েস্ট সিগনিফিকেন্ট ডিজিট আমার আনসারটা লিখতে লাগে। এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা? দেখো এই জিরোটা কনসিডার করবো কারণ দুটো নন জিরো ডিজিটের মাঝখানে আছে, 1 2 3 4 5। তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট ডিজিট? দ্যাট ইজ 5। এখানে কটা সিগনিফিকেন্ট ডিজিট? দেখো এই জিরোটাকে আমরা কি কনসিডার করবো না, বাট এখানে ডেসিমেল পয়েন্ট আছে যেহেতু এটাকে আমরা কনসিডার করব। তাহলে এখানে কটা? 3টে। তাহলে আনসারটাও কয় ঘরে লিখতে লাগবে? 3 ঘরে লিখতে লাগবে। আনসারটা কয় ঘরে লিখতে লাগবে? 3 ঘরে। তা এখানে পয়েন্টটা দিয়ে দিই আমরা, 5 ঘর আগে পয়েন্ট হবে 1 2 3 4 5, দ্যাট ইজ এখানে পয়েন্টটা হবে। তাহলে আমরা যদি 3 ঘরে যদি আনসারটা লিখতে যাই তাহলে এতটুকু পর্যন্ত লিখতে লাগবে আমাদের আনসারটা। তার মানে কত হবে? 65.8, কারণ এই জিরোটাকে যদি আমরা ড্রপ করি দ্যাট ইজ 65.8 থাকবে। অপশন কত হবে? 65.8, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অপশন। তারপরে বলা হয়েছে দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড থিকনেস অফ এ রেক্টেঙ্গুলার শিট অফ এ মেটাল গিভেন আছে, যে একটা আছে কত রেক্টেঙ্গুলার শিটের লেন্থ দেওয়া 4.234 মিটার, দেন ব্রেথ বি ইজ ইকুয়াল টু 1.005 মিটার অ্যান্ড thickness, that is height or thickness দেওয়া
2.01 সেন্টিমিটার। সিন্স দিস ইজ ইন সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব, দ্যাট ইজ 2.01 ডিভাইডেড বাই 100 মিটার। তো এটা যদি করো কত আসলো, 2 ঘর আগে পয়েন্ট হবে 0.0201 মিটার। ওকে, তাহলে এবার আমাদের কি বলা হয়েছে, ভলিউম ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো ভলিউম কী হবে, ভলিউম ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট অর থিকনেস, তো এটা মাল্টিপ্লাই করবে, তারপরে আনসারটা নিজেরা দেবে। এইটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, দেখো হিন্ট দিয়ে দিচ্ছি, যখন মাল্টিপ্লাই করব বা ডিভিশন করব তখন আমরা আনসারটা লিখতে লাগে ফিউয়ের সিগনিফিকেন্ট ডিজিটের আনসারে, যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ডিজিট কোনটাতে থাকবে। তো এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 4টে, এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, এই 2টা জিরো কনসিডার করতে লাগবে বিকজ নন জিরো নাম্বারের মাঝখানে আছে, এখানেও 4টে, আর এখানে কটা সিগনিফিকেন্ট ডিজিট আছে দেখো, এই দুটো ডিজিটকে সিগনিফিকেন্ট ডিজিট হবে না, বিকজ কি নন জিরো ডিজিটের লেফট সাইডে রাখা, বাট এই জিরোটা কি কনসিডার করা হবে কারণ দুটো নন জিরো ডিজিটের মাঝখানে রাখা, তাহলে এটাতে কত, 3টে, তাহলে আনসারটা আমার মাসবি কত ঘরে থাকবে, 3 ঘরে থাকবে। তাহলে তুমি এখানে দেখো অপশান দেখে তো বলতে পারো যে এখানের সিগনিফিকেন্ট ডিজিট কটা, মানে আনসারটা কয় ঘরে লেখা, 5, এখানে কয় ঘর, 4, এখানে কয় ঘর দেখো 6, এখানে কত, একমাত্র 3, তার আনসার কোনটা হবে, এটাই রাইট আনসার, বিকজ ফাইনাল আনসারটা কী হবে, মাস্ট বি 3 সিগনিফিকেন্ট ডিজিটেই থাকতে লাগবে। তোমরা ক্যালকুলেট করে দেখবে যে এই আনসারটা আসে কি না, ঠিক আছে। তো আমরা কখনো কখনো জাস্ট অপশান দিকেও আনসার বলতে পারি সিগনিফিকেন্ট ডিজিটটাকে ক্যালকুলেট করে, যেমন এখানে কি সবচেয়ে লোয়েস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা থাকবে ওই হিসাবে তো আনসারটা থাকবে, তো অপশান কোনটা, ডি, 3 করে লিখতে লাগবে। ওকে, তাহলে এই পর্যন্ত সিগনিফিকেন্ট ডিজিটের আশা করি তোমরা প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা নিউমেরিক্যাল এবং রুলগুলো ভালো করে বুঝতে পারলে। সো আমরা নেক্সট ক্লাসে আমরা এরর কীভাবে ক্যালকুলেট করতে লাগবে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।